কম্পাস আয়নার সামনে দাঁড়িয়ে বিহানকে তুমি বলা প্র্যাকটিস করতে থাকলে কম্পাস লজ্জা পেয়ে যায় আর আড়াল থেকে বিহান সবটা দেখে মুচকি মুচকি হাসতে থাকে। এরপর সত্যজিৎ কম্পাসকে ফোন করলে বিহান ঘরে এসে কম্পাসকে ফোনটা রিসিভ করতে বলে। আর সত্যজিৎ বলে অনু আম্মার খোঁজ পাওয়া গেছে, ডিএও ধরা পড়বে। কথায় কথায় কম্পাস বলে আপনাকে তো একটা কথা বলাই হয়নি, প্রান্তিকদা এবারেরই ছেলে, আমরা জানতে পেরেছি। তখন সত্যজিৎ বলে প্রান্তিকের আরও একটা পরিচয় আছে, কাল যখন আসবেন তখন জানিয়ে দেব। এই বলে ফোনটা রেখে দেয়। ওদিকে প্রান্তিক বড় বাড়ির ছেলে, সেই নিয়ে প্রান্তিকের মধ্যে একটা দ্বিধা কাজ করলে মোনালিসা এসে বলে কেউ আপনাকে ও বাড়িতে গিয়ে থাকতে বলছে না, আপনি এই বাড়ি ও বাড়ি দুবারই মিলিয়েই থাকবেন, কেউ আপনাকে জোর করবে না। এই বলে প্রান্তিককে বোঝায়। তার সাথে এটাও বলে কাল আমাদের ও বাড়িতে যেতে বলেছে, আমাদের বরণ করে ঘরে তুলবে। পরের দিন রশ্মিকা মাহির সাথে ডক্টর চেকআপে আসলে সেই সময় সেনাপতি এসে রশ্মিকাকে বলে আমি এই বাচ্চাটাকে একা বড় হতে দেব না, বাবার পরিচয় না থাকা কি জ্বালা আমি সেটা জানি। তখন রশ্মিকা বলে তুমি কি বলতে চাইছো? সেনাপতি বলে আমি যদি রোজ তোমার কাছে একটু একটু করে ক্ষমা চাই, আমাকে পারবে ক্ষমা করে দিতে? এই নিয়ে তারা কথা বলতে থাকে। অন্যদিকে কম্পাস কেন কমলেশকে চৌধুরী বাড়িতে ডেকেছে সেই নিয়ে ঋতজা অখিলেশ কম্পাসের থেকে কৈফিয়ত চাইলে বিহান এসে বলে যাতে আমরা সব সমস্যার সমাধান মিটিয়ে নিতে পারি, এর জন্য ডাকা হয়েছে। কথায় কথায় ঋতজা বলে আজকে তো প্রান্তিক মোনালিসাও আসার কথা, ওরা কি এ বাড়িতে আসবে? প্রান্তিকের আমার ওপরে একটা রাগ থাকতেই পারে, ও ছোটবেলা থেকে আমার কাছ থেকে কিচ্ছু পায়নি, আমি তো একদিনে সবটা পেতে চাই, আর আমাদের মধ্যে তো অনেকটাই ব্যবধান থেকে যাচ্ছে, এর জন্য আমার মনে সংশয় হচ্ছে প্রান্তিক আদৌ আসবে কিনা।